আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিছু বেঈমান মানুষ আছে, আপনি যত খাওয়াবেন তারপরও আপনার গীবত গাবে, থান ফুটো করে আরেকজনের কাছে বলবে যে ও আমাকে খাওয়ায় নেই। এ ধরনের মানুষ বেঈমানির থেকে কুকুর পালাও অনেক ভালো। সেই একটা ঘটনা আপনাদের কাছে আমি বলবো। 90 সালের একটা ঘটনা। যখন আমরা অনেক ছোট, তখন আমার বাবা ন্যাশনাল একটা টিভি ছিল আমাদের ঘরে, সেই টিভি কিনে আনছে। আগে তো মনে করেন মানুষের ঘরে ঘরে যাই টিভি দেখা অনেক একটা মাসে নাকি একটা ছবি হইতো, সেই ছবি আমরা দেখতে চাইতাম। ছোট মানুষ তো, এর জানলা বাইয়ে যাইতে মর জানলা বাইয়ে উকি দিতাম। অনেক অনেক সময় অনেকের ঘরে যাই যে উকি মাইরে ছবি দেখতাম বা কোনো অনুষ্ঠান দেখতাম। ছোট মানুষ বাদরের মতো ঝুলে ঝুলে দেখতাম। তো ওইগুলো দেখে আগে তো একটা টিভি কেনা মানে অনেক কিছু, অনেক বড় লোক মনে হইতো। সেই ধরনের সবার যার ঘরে টিভি আসলো সে এভাবে কিনা দরজা জানলা বন্ধ করে দেখতো, আর আমরা ঝুলে ঝুলে দেখতাম, কোনাকাঞ্চিতে উঁকি মাইরে দেখতাম। তাও ওইটা দেখে আমার আব্বা করছে কি আমাদের জন্য একটা টিভি কিনে নিয়ে আসে। তখন ন্যাশনাল একটা টিভি আসছিল আমাদের ঘরে। আমাদের এলাকাটা ছিল খ্রিস্টান পাড়া। আমরা আমাদের নানা বাড়ি থাকতাম, খ্রিস্টান পাড়া ছিল আমার নানা বাড়ি। এলাকাটা খ্রিস্টান পাড়া, চতুর্দিকে খ্রিস্টানদের বাড়ি, মাঝখান থেকে খ্রিস্টানদের গির্জা। আমরা তার পাশে মুসলমান কয়েক পরিবার, হয়তো 100-150 পরিবার মুসলমান ছিলাম, আর সব খ্রিস্টান ছিল। তাই আমার আব্বা আবার করছে কি একটা টিভি কিনে নিয়ে আসছে। আমার মনে আছে টিভিটার দাম তখন 8,000 টাকা কি 9,000 টাকা ছিল, অনেক আগের কথা, আপনারা হয়তো জানবেন। তো ওই টিভিটা নিয়ে আসছে পর আমার আব্বাটা কুকুর পালতো। আমার আব্বার খুব বিশ্বস্ত কুকুর। আমার আব্বা যখন বাড়িতে না থাকতো, কুকুরটা আমার আব্বার জন্য বড় একটা চার ছিল। চার বলে না যে পানির উপর দিয়ে কী যেন বলে, আমারটা মনে পড়তে, আমরা চার বলি ওইটাকে, বাঁশ দিয়ে দিয়ে বেকু না কি যেন বলে, তা আমরা চার বলি ওইটাকে। তো ওই চার পার হইয়া কুকুর মাঝে মাঝে যাইতো, রাস্তার ওপারে যাই আমার আব্বার জন্য অপেক্ষা করতো। আমার আব্বা ও আসলেই আমার আব্বা আমাদের খাবার আনতো বা না আনতো, ওর জন্য রুটি নিয়ে আসা লাগবেই। ও রুটি নিয়ে, ওর জন্য রুটি আনলেও খুব খুশি। আর আমার আব্বা বলে যেত যদি আমি না থাকি, দোকান দিয়ে গেছে ওর জন্য, যে ওর রুটি যেন থাকে, ও যা যা খায় রুটি। এই দোকানদারেও বলছে যে আমার কুকুর আসলে রুটি দিয়ে দেবো, যে কয় টাকা হোক আমি দিয়ে দেবো আসলে। সেই একদিন চোর আসছে আমাদের ঘরে সেই টিভিটা নেওয়ার জন্য। এখন ওই অনেক রাত্র, গভীর রাত্র, আমরা সবাই তো ঘুম। ওই কুকুরটা করছে কি চোরের এমন ধাওয়া দিছে ভাই, আপনারা বিশ্বাস করবেন না। চোরের এমন ধাওয়া দিছে, চোরের লুঙ্গি খুলে রেখে দিছে। চোরে পচা ডুবা বাথরুম বসানো, সেই পানির মধ্যে ঝাঁপ দিয়ে পড়িয়া কামড়াইছে কিনা আমরা তো জানি না, কিন্তু লুঙ্গি পরে দেখি কুকুর ওই লুঙ্গির মধ্যে পেঁচাইয়ে পড়ে রয়েছে। সারা রাত্র ঘেউ 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 করছে। ভয়, আমাদের নানা বাড়ি একটু অন্যরকম তো, বের হয় নাই কেউ, পুরুষ মানুষ ছিল না, তা বের হয় নাই। সকালবেলা দেখি কি লুঙ্গি পেঁচাইয়ে কুকুরে বসে রয়েছে। তাহলে তো আমরা তো বুঝলাম যে চোর আসছিল, ওই লুঙ্গি আসলো কোথা থেকে। পরে দেখি কি ওইখান দিয়ে কাদা পানি, মানুষের পাও, ওই কুকুরের লুঙ্গি নিয়ে বসে রয়েছে। সেটাই বললাম যে কিছু কিছু মানুষের সাথে কুকুর পালাও অনেক ভালো। মানুষ বেইমানি করবে কিন্তু কুকুর বেইমানি করে না। সেই কুকুরটা আমরা যেখানে যাইতাম, আমরা আমার নানা বাড়ি থেকে বরিশাল চলে আসছিলাম, আমাদের বাড়িতে বরিশাল চলে আসছিলাম। সেই কুকুর আমার আব্বা ট্রাকে করে নিয়ে আসছিল। এখন একদিন আমার মা বলতেছে তোর মালিক তো নাই, আমাদেরই কষ্ট হচ্ছে, তো তোরে খাওয়াবো কি? কুকুরের 2 চোখ বাইয়ে, আমি তখন ছোটো ছিলাম কিন্তু আমরা বুঝতাম, 2 চোখ বাইয়ে বাইয়ে একদম পানি পড়ছে। কুকুরে অনেক কান্না করে। কতদিন কুকুরে আমাদের বাসায় আসে না। আব্বা এসে তো আমাদের সবার কি বকাবকি, এই তোমরা খাওয়ার জন্য চিন্তা করো, আমার কুকুরে খাবে। ওই কুকুরে আমার আব্বার জন্য যে পথে যেই অপেক্ষা করতেছে আমরা তা জানি না। আমার আব্বা আসছে, কুকুরও আমার আব্বার সাথে সাথে বাড়িতে আসছে। আগামী কালকে যদি বেঁচে থাকি আবার দেখা হবে। এরকম আরও ঘটনা আমার কাছে আছে, পাগলের ঘটনা, অন্যান্য ঘটনা আপনাদের সাথে সবই আস্তে আস্তে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।